বাচ্চাদের টিফিন নিয়ে মাদের বেশ চিন্তায় পড়তে হয়, কেননা বাচ্চারা চিড়ে মুড়ি সুজি এগুলো তো খেতেই চায় না, তাদেরকে নিত্য নতুন টিফিন করে দিতে হয়। যদি চিড়ের পোলাও বানিয়ে দাও তাহলে দেখবে খাবে না, ঘর নিয়ে চলে এসেছে। আজকে চিড়ে দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্স ফাঁকা করে ঘর আসবে। দেখো আমি এখানে প্রায় 200 গ্রাম মতো চিড়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা বড় পাত্রে নিলাম। তার মধ্যে দিলাম 2টো সেদ্ধ আলু আর চিড়েটাকে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। ঠিক যেমন ময়দা বা পরোটার জন্যে যেমন আটা মাখিয়ে নিই সেরকমভাবে মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভাজা মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে এটাকে রেস্টে রাখবো। কড়াই দিলাম 1 চামচ সাদা তেল, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, এরপর দিচ্ছি বেটে রাখা মটরশুঁটি বা কড়াইশুঁটি, মিহি করে বাটিনি, দেখো একটু গোটা গোটা করে বেটে নিয়েছি। প্রায় 400 গ্রাম মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম। দিলাম আদা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চাট মশলা, অল্প একটু চিনি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। কম আঁচে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে দিচ্ছি প্রায় 100 গ্রাম মতো পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। মটরশুঁটি, পনির এসব ব্যবহার করার জন্য টিফিনটা হবে প্রোটিনে ভরপুর, যেটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এটা কড়াই ছেড়ে উঠে আসবে তখন বুঝবে হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে তখন এটাকে ঠান্ডা করতে দিতে হবে। একটা বড় বাটিতে নিচ্ছি চাল গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সেই সাথে ময়দা, পরিমাণ মতো লবণ দিলাম, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সমস্ত কিছু 2 চামচ করেই দিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার করে নেব। খুব যেন ঘন না হয় সেদিকে খেয়াল রাখবে। ততক্ষণে প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে এটা রেস্টে রাখা। হাত দিয়ে আবারও একবার এটাকে মাখিয়ে নেব। হাতের তালুতে নিলাম সাদা তেল। এখন এটা থেকে লেচি কেটে নেব। তারপর এটাকে বাটির আকার দিয়ে নেব। এখন সেই কড়াইশুঁটি ও পনিরের যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা অল্প অল্প নিয়ে এই বাটির মধ্যে ভরে দেব। মুখটাকে এবার ভালো করে বন্ধ করে দিতে হবে। পুরের পরিমাণটা কম দিও না, তাহলে খেতে ভালো লাগবে না। আবার খুব বেশি দিলেও দেখবে মুখটা ভালোভাবে বন্ধ হচ্ছে না। ঠিক এরকম করে ডিমের আকারে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে গোলও রাখতে পারো। আমি এরকম ডিমের আকারে তৈরি করে নিলাম। ঠিক একই রকমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। সব কিছু হাতের কাছে নিয়ে নিয়েছি। এখন এটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। ডবল কোট করে নেব, তাহলে এগুলো দারুণ মুচমুচে হবে, বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। দেখো হাত দিয়ে চেপে চেপে এইভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেওয়ার পর এটাকে আবারও ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর আবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটাই করে নেব। দেখো সবগুলো বানানো হয়ে গেছে আমার। এখন যদি বাচ্চাদের টিফিনে সকালবেলাতে এত কিছু ঝামেলা করতে যাও তাহলে কিন্তু সময়ে কুলিয়ে উঠতে পারবে না। তার জন্য এগুলো কি করবে, আগের দিন রাত্রিবেলা তৈরি করে রাখবে। দেখো এভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেওয়ার পর টিফিন বক্সে ঠিক এইভাবে ভরে ফ্রিজের মধ্যে রেখে দাও, 2 থেকে 3 দিন থেকে যাবে। অল্প অল্প ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দেবে, তাহলে একটার সাথে একটা লাগবে না। এইভাবে টিফিন বক্সে ভরে ফ্রিজের মধ্যে রেখে দাও। পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বের করে তেলের মধ্যে ভেজে নিলেই হবে। দেখো সাদা তেলকে ভালোভাবে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ
মিডিয়াম রাখবে। তারপর মিডিয়াম আছে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে। বেশ কিছুটা সময় লাগবে ভাজার জন্য। বাচ্চাদের টিফিন ছাড়াও বাড়িতে গেস্ট এলে এভাবে বানিয়ে দিতে পারো, অথবা সন্ধেবেলাতে চায়ের স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারো। দেখো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। চলো একটা ভেঙে দেখাই ভিতরটা দেখতে কেমন হয়েছে। দেখেই বুঝতে পারছো ভীষণ নরম হয়েছে এগুলো, খেতে খুবই ভালো হয়। ভিতরটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।